তাই আইবিএস রোগের কোনো টেস্ট হয় না। কেউ যদি বলে থাকে আইবিএস এর টেস্ট করানো হচ্ছে আপনাকে, এটা শুধুমাত্র আপনার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা, আর কিছু না। উফ, পেটে ব্যথা করছে, টয়লেটে যেতে হবে। তাড়াতাড়ি টয়লেটে গেলাম, পায়খানা করার সাথে সাথে সেই ব্যথাটা কমে গেল। তারপর টয়লেট থেকে বেরিয়ে এলাম, কিছু একটা খেলাম, সাথে সাথে আবার তল পেতে কিরকম একটা অস্বস্তি ব্যথা লাগলো, আবার যেতে হলো। স্পেশালি যখন ঝাল, স্পাইসি, অয়েলি জিনিস খাওয়া হয় তখন সঙ্গে সঙ্গে পেটে, স্পেশালি তল পেটে একটা ব্যথা, অস্বস্তি ভাব লাগে, সঙ্গে সঙ্গে টয়লেটে যেতে হয়। মানে তখন পায়খানাকে ধরে রাখার ক্ষমতাটা থাকে না, এক্ষুনি টয়লেটে যেতে হবে, না হলে এখানেই যেন পায়খানা হয়ে যাবে। এভাবে সারাদিন 4 বার, 5 বার, 10 বার, 12 বার, 20 বারও যেতে হয়। ভাত খেতে খেতে অর্ধেক রাস্তায় আপনাকে টয়লেটে যেতে হচ্ছে। এইরকম একটা তলপেতে ব্যথা, অস্বস্তি, ইরিটেট ভাব চলে আসে। এই তলপেতে অ্যাকচুয়ালি লার্জ ইন্টেস্টাইন আর কোলনে এই অস্বস্তি বোধটা হয়, সেটাকে ইংলিশে বাওয়েলও বলা হয়, যে জায়গায় অ্যাকচুয়ালি এই ইরিটেট ফিলিংটা আসে, যার কারণে ইরিটেবল বাওয়েল সিনড্রোম মানে লক্ষণ সমষ্টি এই রোগটার নামকে দেওয়া হয়েছে। এই বাওয়েলের ভেতরে পরীক্ষা করলে একদম নর্মাল আসে রিপোর্টে। কোলোনোস্কোপি করুন আর এন্ডোস্কোপি করুন, সব নর্মাল। কেননা এই আইবিএস রোগটা স্ট্রাকচারাল রোগ নয়, তাই আইবিএস রোগের কোনো টেস্ট হয় না। কেউ যদি বলে থাকে আইবিএস এর টেস্ট করানো হচ্ছে আপনাকে, এটা শুধুমাত্র আপনার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা, আর কিছু না। আইবিএস হচ্ছে একটা ফাংশনাল ডিসঅর্ডার। রোগীর সাথে কথা বলে লক্ষণ সমষ্টির মাধ্যমে বুঝে নিতে হয় যে এটা আইবিএস। আইবিএস জেনারেলি 4 প্রকারের আছে। আইবিএস ডি মানে ডায়রিয়া, এইটাই সবচেয়ে লোকেদের বেশি হয়। ঘন ঘন সারাদিন টয়লেটে যেতে হচ্ছে, কোথাও বাইরে যাওয়ার আগে টয়লেট করে তবে বাইরে যায়। এটা ডিটেলসে আমি জানি এই ব্যাপারগুলো, কারণ আমি নিজে ভুগেছিলাম আমি যখন কলেজে ছিলাম। আরেক রকমের আছে আইবিএস সি মানে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। একটা ডায়রিয়া, একটা কোষ্ঠকাঠিন্য। আরেকটা হচ্ছে মিক্স, কখনো কখনো ডায়রিয়া, কখনো কখনো কনস্টিপেশন। আরেকটা হচ্ছে আইবিএস ইউ, যেটা হচ্ছে আনক্লাসিফাইড বা আননোন। আর সবচাইতে কমন হচ্ছে আইবিএস ডি। এদের ক্ষেত্রে পায়খানায় মিউকাস দেখা যায়। মিউকাস বলতে ওই ফেনা ফেনা পিছলা পদার্থ দেখা যায়। পায়খানাটা জেনারেলি শক্ত হয় না, একদম নরম গ্রেভি টাইপের হয়। কিছু কিছু ক্ষেত্রে হালকা শক্ত, ভাঙা ভাঙা করে চলে আসে। আর পায়খানা করার পর একটা আরাম, শান্তি ভাব মিলে। এই আইবিএসটা জেনারেলি অতিরিক্ত ঝাল, অয়েলি, স্পাইসি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ঘন ঘন খাওয়া থেকে হয়। আর এই রোগটার চিকিৎসাও হচ্ছে সেইটা, যেই খাবারগুলো খেলে এই রোগটা হয় সেই খাবারগুলো বাদ দেওয়া। যখন একটু সুস্থ হয়ে আসবে মাঝে মাঝে খাওয়া যাবে সুস্থ হওয়ার পর, কিন্তু প্রতিদিন আবার খেলে ঘন ঘন আবার নতুন করে হবে। কেননা আমার হাতে যদি ঘা হয়, আমি ওষুধ দিলাম, এটা ভালো হয়ে গেল, আবার এমন কাজ করলাম যাতে আবার ঘা হয়, সে তো ঘা হবেই। জেনারেলি আইবিএস এর কিন্তু কোনো ওষুধ ডিরেক্টলি আবিষ্কার করা হয়নি এখনো। অ্যালোপ্যাথিক বা মডার্ন মেডিসিনে কি ওষুধ দেওয়া হয়? যাদের আইবিএস ডি ডায়রিয়া আছে, ডায়রিয়ার ওষুধ দেওয়া হয়। যাদের কনস্টিপেশন আছে, কোষ্ঠকাঠিন্যের ওষুধ দেওয়া হয়। এভাবে কন্ট্রোল করে রাখা হয়, আর সাথে নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়, এইটা খেতে পারবে না, ওইটা খেতে পারবে না। হ্যাঁ, নিয়ম কানুনটা মাস্ট জরুরি, যাই চিকিৎসা করুন না কেন, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট। আমি যখন পড়াশোনা করছিলাম, নিউট্রিশনের একজন পিএইচডি ওয়ালা স্যার আমাকেই বলেছিল আইবিএস এর ট্রিটমেন্ট হচ্ছে খাবারটাকে মেনটেন করা। মানে এমন খাবার খেতে পারবে না যে খাবারটা খেলে আপনি বুঝতে পারেন যে আপনার পেটে অস্বস্তি বোধ হচ্ছে, কোনো জ্বালা পোড়া বা ব্যথা হচ্ছে, আর সঙ্গে সঙ্গে যেতে হচ্ছে। যারা আইবিএস রোগে জেনারেলি ভোগে তারা চেনে কোন কোন খাবারগুলো তাদেরকে ট্রিগার করে। যেমন দুধ খেলে কিন্তু ডায়রিয়া হয়ে যায়, আমার হতো। আর অতিরিক্ত ঝাল, স্পাইসি, অয়েলি জিনিস তো এগুলো সবার ক্ষেত্রে সেম, খারাপ করবেই। আর অতিরিক্ত সেই সবজিগুলো খাওয়া যাবে না যেগুলো পেটে গ্যাস তৈরি করে। মূলা, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, এই খাবারগুলো অবশ্যই খেতে পারবেন, একটু লিমিটেডে। মানে যখন খাবেন একবারে বেশি করে নয়। কলেজ লাইফে আমি যখন বারবার টয়লেটে যেতে হতো, এটা যে একটা রোগ, আমি এটা রোগ বলে মনেই করতাম না। কেননা জাস্ট টয়লেটে যেতে হচ্ছে, আর তো কোনো সমস্যা হচ্ছে না এক্সট্রা। মানে টয়লেটটা পাশে থাকলে কোনো সমস্যা নেই। কলেজ লাইফে আমি যখন ভাড়া থাকতাম, বাবা একবার আমার বাসায় এসেছিল। আমার বাবাও ডাক্তার, 1 মাস থেকে ছিল। 1 মাসের মধ্যে বাবা লক্ষ্য করেছিল যে আমি বারবার টয়লেটে যাচ্ছি। কেন যাচ্ছে? তখন বাবা বললো এটা আইবিএস হয়েছে তোমার। কবে থেকে বারবার টয়লেটে যাওয়া হচ্ছে? আমি তো ভুলেই গেছি, কারণ এটাকে আমি লক্ষ্যই করিনি এটা যে একটা রোগ বলি। আমি বললাম এটা অনেক দিন হয়ে গেল, এক্স্যাক্টলি জানি না। তারপর অনেক নিয়ম নীতি দিল, আর ওনার অভিজ্ঞতা মতে আমার সাথে কথা বলার পর আমাকে ওষুধ দিয়েছে। সেই নিয়ম নীতি আর ওষুধটা খাওয়ার পর আমি লং টার্ম ধরে সুস্থ হয়েছিলাম। কিন্তু কলেজ লাইফে সে বাইরে গেলে তো স্পাইসি, অয়েলি জিনিস, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়াই হয়। যখন ভালো হয়ে গেছিলাম আমি আবার ঝাল, স্পাইসি খাওয়া শুরু করেছিলাম। যখন রান্না করতে ইচ্ছা করতো না, ম্যাগি নুডলস খেতাম। প্রায় সময় ম্যাগি নুডলস খাওয়া হতো। এই জিনিসটা খুব ক্ষতি করেছিল আমাকে, মানে একবারে করতো না, ধীরে ধীরে। আর আইবিএস এর সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে বিয়ার আর মদ। তারপর আমি যখন চলাচল কলেজ লাইফে শুরু করেছিলাম, আবার নতুন করে
পেটে সমস্যা দেখা দিচ্ছিল, তারপর আবার নিয়ম নীতি মেনে চলে ওষুধটা খেয়েছিলাম। মাঝে মধ্যে আপনি এদিক সেদিক করতে পারেন, কিন্তু সেই জিনিসটা যখন বারবার রোজ হবে আবার শুরু হবে আপনার সেই রোগটা। তাই আইবিএস এর প্রধান চিকিৎসা হচ্ছে খাবারগুলো কন্ট্রোল করে খাওয়া। সবচেয়ে ভালো খাবার হচ্ছে কলা, সেটা কাঁচা কলা রান্না করে হোক আর পাকা কলা হোক, পেঁপে, দই, পান্তা ভাত, ওটস, ব্রাউন রাইস, আঙ্গুর, কমলা, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এগুলো খুব ভালো খাবার। সেটা যেই আইবিএস হোক না কেন আপনার পেটের জন্য খুব উপকারী। বাকি অতিরিক্ত ডিপ ফ্রাই করা জিনিস যেগুলো ক্ষতিকর, ঝাল, স্পাইসি, অতিরিক্ত মূলা, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, এগুলো খাবেন না। আর একদম যেগুলো খাওয়া উচিত নয় সেটা হচ্ছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, স্পাইসি, অয়েলি জিনিস। দুধটাও সহ্য হয় না কিন্তু। আর অ্যালকোহল, বিয়ার আর যে কোনো সফট ড্রিঙ্ক, স্পেশালি সোডা, কার্বনেটেড ওয়াটার যেগুলোতে আছে, যত সব জাসযুক্ত ড্রিঙ্কস আছে, এগুলোও ক্ষতি করে। এগুলো একদম খাওয়া যাবে না। এটাই হচ্ছে আইবিএস এর বেস্ট চিকিৎসা।